আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলতেছেন। কাদেরকে? ঈমানদারদেরকে বলতেছেন, মুসলিমদেরকে বলতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা কি করো? আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলার তাকওয়া অন্তরের মধ্যে ধারণ করো। হাক্কা তুকাতিহি, পরিপূর্ণভাবে ভয় করো। যতটুক আল্লাহ তাআলাকে ভয় করা দরকার, আল্লাহ তাআলাকে যতটুক ভয় করা দরকার, আল্লাহ তাআলার ভয় যতটুক অন্তরের মধ্যে ধারণ করা দরকার, ততটুক ভাবে পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। তারপরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করিও না পরিপূর্ণ মুসলিম না হওয়া পর্যন্ত। ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকেই ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা মৃত্যুবরণ করিও না পরিপূর্ণ মুসলিম না হওয়া পর্যন্ত। কি না হওয়া পর্যন্ত? পরিপূর্ণ মুসলিম না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না। তাহলে কি বুঝলেন? আমরা মুসলিম মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি, এই সূত্রে আমরা ঈমানদার হয়েছি, এই সূত্রে আমরা মুসলিম হয়েছি, কিন্তু পরিপূর্ণভাবে মুসলিম হয়েছি কিনা এটা আমাদের জানা দরকার। পরিপূর্ণভাবে মুসলিম হয়েছে কিনা। যদি আমাদের এখানে কিছু মানুষকে দাঁড় করে দেওয়া হয় যে কোরআন থেকে একটু তেলাওয়াত করো, বেশিরভাগ মানুষ কোরআন থেকে তেলাওয়াত করতে পারবো না, কোরআন থেকে আমরা জানবো না, তেলাওয়াত করতে পারবো না। সর্বোচ্চ 2টা 3টা 4টা সূরা হয়তো মুখস্থ বলতে পারি, তারপরে আর আমরা বলতে পারবো না। তাহলে কেমনে হলো? তাহলে কেমনে হলো? এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তো শুধু শুধু এমনি এমনি দেন নাই, এমনি এমনি তো কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। কোরআন হলো মুসলিম, একজন মুসলিমের জীবন বিধান, একেবারে জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত, এমনকি মৃত্যুর পরেও একজন মুসলিমের সঙ্গে একজন মানুষের সাথে কি আচরণ করা হবে সমস্ত কিছু কোরআনের মধ্যে বলে দিয়েছে। একজন মুসলিম জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে চলবে, একটা দিন কিভাবে কাটাইবে, কোরআনের মধ্যে বলে দেওয়া হয়েছে। কোরআনের মধ্যে সব কিছু উল্লেখ করা হয়েছে, মুসলিম কিভাবে জীবন ধারণ করবে। কিন্তু বর্তমান আমরা এই কোরআন হাদিস সুন্নাহকে একটা সাবজেক্ট মনে করি, যেরকম আমরা অঙ্ক, ইংরেজি, বাংলা, তারপরে বিজ্ঞান, সমাজ, এইগুলাকে যেরকম ভাবে আমরা একটা সাবজেক্ট মনে করি, কোরআনকেও আমরা একটা কি করি? সাবজেক্ট মনে করি। না, এটা একটা সাবজেক্ট নয়, এটা একটা শুধুই কিতাব নয়, এটা হলো একজন মুসলিমের জীবন বিধান।